গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরা ভালো আছি। তো অনুষ্ঠিত ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো হ্যাঁ, সানডে, কাল সোমবার না। তো চলো এখন থেকে ব্লগটা এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটার সঙ্গে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। কথা বলছে তার মধ্যেখানে কথা বলছে, তোলা কীভাবে কথা বলবে। তো চলো এখন সন্ধ্যাবেলা করলাম ম্যাগি, দুই বোন আর ছেলে করলাম, আমি অল্প একটু খেয়েছি। তো এখন যাবো রান্নাঘরে, একদম ধামাকাতে রান্না হবে, চিকেন কষা আর রুটি। তো চলো রান্নাঘরে যাই, এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটার সঙ্গে থাকো, ব্লগটা এনজয় করো, চলো দেখতে থাকো। তো চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো আদা রসুন ভাজছি, পেঁয়াজটাও ভেজে নিয়েছি আগে। আর এদিকে চিকেনটা ধুয়ে নিয়েছি, দেখো পা লেগ। আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি। তো রাত্রে মেনু হচ্ছে চিকেন কষা আর আলু দিয়ে চিকেন কষা আর হচ্ছে রুটি। এই হচ্ছে রাত্রে ডিনারের মেনু। যাই হোক, রসুনটা আদাটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চলো চিকেনটা দিয়ে দিলাম। তো ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে আটাটা মেখে নিয়েছি। রুটি বেলছি, ছোটো বোন ভিডিও করে দিচ্ছে। তো প্রথমবার রুটি করেছিলাম, সেটা পুড়ে গেছে, ছোটো বোন ছেঁকছিল বলে। তো আমি বললাম আমাকে, তো আমি ছেঁকছি, তো ছেঁকতে হবে না। তো আমি এমন করে ছেঁকে রুটি করি। তো তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো প্রথমবার রুটিটাও একদম পুড়ে গেছে। তো যাই হোক, এদিকে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা বন্ধ করে দিয়েছি। তো চলো এগুলো করে নিই। এদিকে আবার বরমশাই বলছে খিদে পেয়েছে, খেতে দাও, মাথা খারাপ করে দিচ্ছে জানো না। তো যাই হোক চলো রুটিটা করা যাক। তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি আর দেখো খাবারটাও বেড়ে দিয়েছি। তো ছেলেকে দিয়েছি রুটি একটু মাংস, বলছে মা খেতে লাগে একটু দাও, খাই, তাই দিয়েছি। এদিকে রুটি বেড়েছি, ভাত বেড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ রাত তো অনেক হয়েছে। আর দেখো চিকেনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চিকেনটা প্রায় শেষের পর্যায়ে। তো যাদেরকে দিলাম, তারপরে শুধু খাচ্ছিলাম, আমি খেলাম, ছেলে খেলো, বরমাসে খেলো, বোনেরা খেলো। খেতে খেতে প্রায় হাঁপ উঠে গেছে। তো যাই হোক চলো আমার খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা চলছে কাল থেকে, আজকে এন্ড করবো সারাদিনটা কভার করে। তো এখন টাইম হচ্ছে প্রায় 9টা বাজে চললো। আর সকালে বোন চলে গেল হচ্ছে পরীক্ষা দিতে, আর বর্মশা চলে গেল চোখের ডাক্তার দেখাতে, শুশ্রুতে। আর এই তো এখন আমি শুয়ে আছি, উঠবো রান্নাবান্না করব। আজকে বাবা মা ফিরছে, এখানে আসবে, এখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে বিকালে চলে যাবে। তো চলো সারাদিন ব্লগটার সঙ্গে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন গিয়ে ভাত বসাবো, চলো। তো সেই সকাল থেকে পচে বসে আছি, কখন দেখব বাবার মাকে। তো কি বলবো বন্ধুরা, সেই সময় আগত মানে দেখে না সত্যি এত ভালো লাগছে কি বলবো। তো অনেকটা জার্নি করে এসছে, আর বাবা মা দুজনে স্নান হয়ে গেছে। তো এখন সকালে খাওয়া দাওয়া খেয়ে নেবো। জানো তো বন্ধুরা, মানে এখন বিয়ের পরে কি বলবো, বাবা মাকে এত মিস করি না, সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক চলো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া করে বাবা মা একটু রেস্ট নিই, কারণ অনেকটা জার্নি করে এসছে। তো গেছিলো সেই মায়াপুরে, সকাল রাত 3টের সময় বেরিয়েছে। তো যাই হোক সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না করে। সকালে রান্না করেছিলাম ডাল, আলু ভাজা আর ভাত। মেজো বোন খেয়ে চলে গেল পরীক্ষা দিতে, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে, আমার যা কাজ। তো সকালে এখন দুপুরের জন্য করছি পটল ভাজা আর কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। আর সকালে ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর এখানে ছোটো বোন করছে ভিডিও, সবটা কভার করেছে। তো যাই হোক চলো, সয়াবিন সবজি কাটা হয়ে গেছে, এদিকে সয়াবিনটা বসিয়ে দিয়েছি ভাজা। তো এই তোমার ওদিকে পটল ভাজা হয়ে গেছে, এই তরকারিটা করে আমি যাবো স্নান করতে। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। তো তরকারিটা বসিয়ে দিয়ে এসি, তো চলো স্নান করে নিই, আবার সবাইকে ভাত দিতে হবে। তো এখন প্রায় টাইম হচ্ছে 12টা 24, চলো স্নান করে নিই। কি কি
তো স্নান করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন জাস্ট খাওয়ার পালা। খিদে পাচ্ছে প্রচণ্ড, খেয়ে নেবো। বাবা ঘরে ঘুমাচ্ছে, বাবাকে বলবো স্নান করতে, তারপরে স্নান করতে কখন ঠিক আছে। তাহলে আসো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো। তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো ছেলে খাওয়া প্রায় কমপ্লিট, আর মারও খাওয়া হয়ে গেছে প্রায়। আর আমি খেতে বসবো। আর ভাতটা বেড়ে রেখেছি কার জন্য বলো তো? বরমশাই আর বোনের জন্য। বরমশাই গেছে আজকে শ্বশুরতে চোখের ডাক্তার দেখাতে, আর বোন গেছে তো পরীক্ষা দিতে, আগেই বললাম। তো ওই জন্য ভাতটা বেড়ে রেখেছি। কখন আসে? বোন বললো আসছে, আর বরমশাই বললো ওখান থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়েছে। তো চলো আমি দুটো খেয়ে নিই, আর ওরা ওয়েট করছে কখন আসে। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে সন্ধ্যা 6টার মতো বাজে। বসে আছি, বাবা মার সঙ্গে একটু কথা বলছি, গল্প করছি। তো আর এদিকে বরমশাই বাড়ি চলে এসছে, আর ওর ওটি করার ডেট দিয়ে দিয়েছে। এই জন্য আর কি টেনশন করছিলাম। তো যাই হোক চলো, আর এখানে সবার সঙ্গে কথা বলছিলাম, ওই নিয়ে চিন্তাভাবনা করছিলাম কী হবে না হবে। একটু তো ভয় লাগে, বড় চোখ বলে কথা। তো যাই হোক এখন চলো দেখি বাবা মা কী নিয়ে এসছে। সেটাই এখন বোন খুলবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমিও দেখব। তো চলো দেখা যাক কী কী নিয়ে আসছে। তো দেখো প্রথমে আছে দুটো ঘটি, যেটাকে বোন বার করছে। আর মা বলল যে দুটো নিয়ে এসি, কারণ স্মৃতি হিসাবে, যে মায়াপুর গেছে কিছু আনবো না, সে তো হতেই পারে না। ওই জন্য দুটো ঘটি নিয়েছে, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। তো চলো দেখি ঘটিটা কেমন। তো দেখো কেমন ঘটিটা, অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বেশ পছন্দ হয়েছে। তো দুটো ঘটি একই সাইজ, ওই জন্য একটা বার করলো, আর একটা আমি বললাম আর থাক, বার করতে হবে না। তো যাই হোক তারপর দেখো কী আছে। তো তারপরে রয়েছে দুটো হচ্ছে ভগবানের পুরস্কার, রাধা মাধবের। তো একটা বড় একটা ছোট। আমি মনে করছি কী বলো তো, মানে ছোটো যে পুরস্কারটা ওইটা নেব। আমার খুব পছন্দ হয়েছে, আর বড়টা মা নিয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বন্ধুরা সেই লাগছে, যাই বলো তাই বলো। তো যাই হোক এই দুটো। তো তারপরে আছে দুটো ব্লাউজ। তো একটা আছে নিচে আর একটা আছে উপরে। ওই জন্য বোনকে বললাম ছোটো বোনকে উপরেরটা নিয়ে আয়। তো ও তো একদম যেতে রাজি না। তো যাই হোক দুটো ব্লাউজ, একটা আমার একটা মায়ের জন্য। তো দুটো যাচ্ছি একই রকম ডিজাইন আর একই সাইজ। তো যাই হোক এই গেল। আর এটা হচ্ছে ছেলের জামা। তো তখন দেখলে সকালবেলা পরে ঘুরছিল, তো আর কি জামাটা আনার সঙ্গে সঙ্গে কি পরে নিয়ে ঘুরছে। তো জামাগুলো কেমন হয়েছে বলো। তো একটা সমস্যা হয়েছে, এটা ছোটো হয়ে গেছে। তো যাই হোক এই তো গিফট। তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ হ্যাঁ এবার মায়ের দেখি, আমি দেখবো কেমন হচ্ছে গায়ে। তো বন্ধুরা এখন যাব নিচেই। তো ছেলেকে টুপ লেখা দিলাম, ও লিখছে বসে বসে। আর আমি গিয়ে রান্না বসাবো। রাত্রের জন্য দেখি একটু বেসন বড়া আলু দিয়ে ঝোল করব, এই তো। আর ভাত রুটি এগুলো করতে হবে। তো চলো ছেলে করছে, আর রান্না করে যাই। তো চলে এসে রান্নাঘরে, আর রাতে রান্নাবান্না কমপ্লিট করলাম। বেসন বড়া দিয়ে আলু দিয়ে একটু গামাকা ঝোল, এই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, ভাতও খাওয়া হয়ে যাবে। আর ডাল রয়েছে, ডালটা শেষ হয় না। তো যাই হোক ডালটা অল্প একটু আছে, দু একজনের মতো। তো রান্না করলো মা, আমি একটু মাকে হেল্প করছিলাম। তো বন্ধুরা কী বলবো, দুঃখের বিষয় এটাই যে যেহেতু তোমার আমার ফ্যামিলি, তোমাদের জানার অবশ্যই অধিকার আছে। তো সব কিছু করলাম, রুটি করলাম, ভাত করলাম, সব কিছু ঠিক ছিল। বোনদের ভাত বেড়ে দিয়েছিলাম, সব কিছু টাইম টাইম পার্ট টু পার্ট চলছিল। তার মধ্যেই মানে প্রচণ্ড অশান্তি রাত্রেবেলা শুরু হয়ে গেছে বাড়িতে। সেই রাত্রিবেলা বাবা মা না খেয়ে চলে গেছে। এটাই হয়তো বাবা মার আমার বাড়িতে খাওয়া লাস্ট অন্ন। দুপুরে ছিল, রাত্রে কোনো রকম কোনো খাওয়া দাওয়া কিছুই করেনি। তো দেখো এখানে ভাতটা বেড়ে দিয়েছি, আর দুই বোন আর ছেলেকে ভাত দিয়েছি। আর বললাম যে বাবা মা পরে খাবে, টিভি দেখছিল। তো সেই সঙ্গে প্রচণ্ড অশান্তি শুরু হয়ে গেছে। সেই রাত্রে বরমাসের গাড়ি করে বাড়ি দিয়ে আসলো। মানে কি বলবো বন্ধুরা, আমি যে কী যন্ত্রণা কী জ্বালায় ভুগছি, তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বলো। তো যাই হোক আমি মন টনগুলো খুবই খারাপ ছিল, আর রাত্রে আমি প্রচণ্ড কান্নাকাটি করেছি। তো তার ভিডিও কোনো কিছু শ্যুট করা হয়নি।